অনেক রাস্তাঘাটের। এই প্রতিশ্রুতিগুলো কিন্তু আমার না, এই প্রতিশ্রুতিগুলো সবই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমি দিয়েছি। সবই ওনার প্রতিশ্রুতি আমার মুখ দিয়ে আমি বলেছি এবং বাস্তবায়নও কিন্তু উনি করে দিচ্ছেন আমার মাধ্যমে। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন, এদের মাধ্যমে উনি বাস্তবায়ন করে দিচ্ছেন। ইনশাআল্লাহ যতগুলো প্রকল্প আমরা বলেছি সমস্ত কিছুই করব এবং আগামী 5 বছরের মধ্যে দুহার নগঞ্জে কোনো কাঁচা রাস্তা থাকবে, মানুষ যেন রাস্তায় নেমে ঘর থেকে বেরোয় পাকা রাস্তার মধ্যে নামতে পারে, সে ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। আজকে আমরা আরেকটা প্রকল্প মাথায় নিয়েছি, বিশেষ করে যে মৈনট ঘাটে যেতে কার্তিকপুরের উপর যেতে হলে বিশাল একটা জামের সৃষ্টি। আমরা যদি করমালী মূর্তিকে ভিতর দিয়ে যে রাস্তাটি আছে এটাকে যদি আমরা 18 ফিট ওয়াইড করে তাহলে এই দিক দিয়ে একটা বাইপাসের ব্যবস্থা হলো। দুই দিক দিয়ে আমরা মৈনট ঘাটে যেতে ওটা যে একটা দৃষ্টিনন্দিত এবং পর্যটকদের জন্য দেখার যে স্থানটি সেটা আমরা পুনরায় আমরা চালু করবো। বিগত দিনগুলিতে তো সেগুলো তো দখল বেদখল বালু ব্যবসাতে ভরে গেছিল। এখন আমরা নতুন করে সংস্কার করে সেখানে পর্যটকদের বসবাস এবং দর্শন করার মতো আমরা দর্শন না কিন্তু দর্শন করার ব্যবস্থা আমরা করে দেব। এবং আমি বিমান পর্যটন মন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি আসবেন, তিনি এসে সেখানে একটি পর্যটন কেন্দ্র কীভাবে তৈরি করা যায় সে ব্যবস্থা করে দেবেন। ইনশাআল্লাহ জোয়ারনগঞ্জ আদর্শ এবং দৃষ্টিনন্দিত উপজেলা হিসেবে পরিণত। পানি নিষ্কাশনের জন্য যে খালগুলো ছিল সেই খালগুলো তো সব ভরাট হয়ে গেছে। আমরা যেগুলো দ্রুত খনন করা সম্ভব সেগুলি খনন করব এবং যেগুলো খনন করার উপযোগী নাই, যেমন মসজিদ মাদ্রাসা অনেক কিছু হয়ে গেছে, সেখানে আমরা কালপাট দিয়ে যেন পানিগুলো বের করে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করব। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নতুন জয়েন করেছে, উনি আছেন, উনি আমাদেরকে প্রচণ্ড সহায়তা করছেন আমাদের এই কর্মকাণ্ডে এবং বিশেষ করে দুহার নগঞ্জে দুহারের জন্য 50 কোটি টাকা এবং নগঞ্জের জন্য 50 কোটি টাকার দুইটা আলাদা প্রকল্পের একটা মনস্থির করেছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব। ওনার মাধ্যমেই ওনার মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে এবং আমাদের সর্বশেষ প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করবো, সেটা আমরা আশাবাদী। ইনশাআল্লাহ। ধন্যবাদ।